আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকালে। তো আজকে যে ছাগলের ব্যাপারী দেখছেন, এটা ছাগলের ব্যাপারী সকালে এসছে। কালকে বলছিল একটা ছাগল দিয়ে যাবো, আর এই কালের ছাগলটা নিয়ে যাবে। আমার এই খাসি ছাগলটা হচ্ছে বাড়িতে আসে না, প্রতিদিন সন্ধে হয়ে যায়, তারপরেও বাড়িতে আসে না, ওকে খুঁজে নিয়ে আসতে হয়। হঠাৎ করে এরকম হয়ে গেছে, আগে এমন ছিল না। তো এখন এই ছাগলটা নিয়ে এই ছাগলটা হচ্ছে দিয়ে গেল, যে এই ছাগলটা হচ্ছে দিয়ে গেল। আমি বলছিলাম যে ছাগল দেব না। এই ছাগলটা আমার হচ্ছে পোষার অনেক শখ ছিল, আর আমার হাতে পোষা অনেক মায়া এই ছাগলের প্রতি আমার। আর প্রথম আমার মা ছাগলের প্রথম বাচ্চা এটা, আর ওই লালটা, লালি আর কালি দুজন। আমার বর্ষা নাম রেখেছিল লালি আর কালি। আসলে কি আর বলবো, কিছু বলার নেই, হঠাৎ করে এমন হলো কেন। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম সকালে রান্না করতে, রান্না বান্না করব। তো যে রান্না করছি সজনের ডাঁটা দিয়ে, মসুর ডাল দিয়ে রান্না করলাম, গেমি ভাজি করলাম, আর একটা টমেটো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করছি। তো সকালে উঠে রান্না বান্না সেরে তারপরে হচ্ছে, আর মনের মধ্যে খুব খারাপও লাগছে যে কি আসলে ছাগলটা পুষলাম আর এরকম হলো। ছাগলটা হঠাৎ করে এমন করছে কেন থেকে জানে। আর এখানে ফ্যান নেই, ফ্যানের জন্য মানে এখানে ফ্যানের ব্যবস্থা নেই, এই জন্য চার্জার ফ্যানে এখানে হাওয়া খেতে হচ্ছে। খুবই গরম, মানে সকাল থেকে প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে আজকে। তো এই যে চচ্চড়িটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে পানি বেশি দেওয়া হয়েছে, আলু হচ্ছে চার শ্বশুরদের বাড়ি থেকে আলু নেওয়া হয়েছে, আলুটা সিদ্ধ হচ্ছে না, তো অনেক পানি দিয়ে সিদ্ধ করা হচ্ছে। তো এটা আমি মাছ দিয়ে চচ্চড়ি করবো। এই যে এই মাছ, ছোট ছোট মাছ কেটে নিয়েছি, আমার ছোট ছোট করে। তো এই মাছ দিয়ে চচ্চড়ি করব আমি। আর মাছ যখন ছোট না থাকে তখন এই মাছটা এরকম করে রান্না করা হয়। তো যাই হোক, এই ছাগলটা নতুন ছাগল এই যে এভাবে একটু ছেড়ে দিয়ে দেখা হচ্ছে যে কোথাও যায় কি কি করে। আর এই যে আমার বাবাটা খেলা করে, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, একটু কথা শুনবে না। জ্বর এসেছে, রাত থেকে জ্বরে ভালো লাগছে না আমার। মানে ছেলেকে ঘুমাচ্ছিল না, মানে কি একটা অবস্থা। কাশি হচ্ছে, জ্বর, কিন্তু ওর দেখে মনে হচ্ছে না যে ওর জ্বর বা ও অসুস্থ। আর এদিকে আমাদের এই যে মিনি বিড়াল চলে যাওয়ার পরে এই বিড়ালটা আবার এসছে বাড়িতে, ও একা একা এসছে। আসলে খাবার খেতে পারলে পশু পাখি, এই যে পোষ মানে এই যে চলে এসছে একা একা একা, নিয়েও আসা হয়নি কোনো কিছুই না। তো এসে প্রতিদিনই থাকে আমাদের বাড়িতেই। তো দেখেন, তো আমার সোনা পাখি দুষ্টমি করছে বলে হাবিব আর বর্ষা মিলে বেঁধে রেখেছে খাটের সঙ্গে। দেখেন কিরকম করে বেঁধে রেখেছে, আরও খোলার চেষ্টা করছে। আসলে আমি জানি না যেভাবে বেঁধে রেখেছে। খুবই দুষ্টমি করে, খুব সারাটা দিন দুষ্টমি করে। বলার বদমাইশি করবো না, এই না হাবিবাকে ধরে মারে, বর্ষাকে ধরে মারে, এবার ছাড়া পেয়ে যে দৌড়ে চলে যাচ্ছে। যা চল যা চল। একবার এ ঘর, একবার ও ঘর, একবার বাইরে। তো এদিকে যে কলাগুলো একদম পেকে গেছে। এটা হচ্ছে কলা নিয়ে এসছে আমার আব্বা নিয়ে এসছে, পীরপুর থেকে আব্বা এসছিল। তো আব্বা কলা নিয়ে এসছে, এই কলাগুলো তার শিশুদের দিয়ে দেওয়ার জন্য সব রাখা হয়েছে, এগুলো দেবো আর এগুলো খাবে। হ্যাঁ, ব্যাগে করে নিয়ে এসে এরকম মানে বেশি পেকে গেছে, বেশি পাকছে, এই জন্য কালো কালো দাগ হয়ে গেছে। তো এই যে বর্ষা দিয়ে আসবে এখন, ওর দাদিদের, ছোটো দাদি, সেজে দাদি, এগুলো দিয়ে আসবে।
দাদিদের আর খাবে ওরা। আসলে আমার কলা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু বাচ্চারা খায় এটাই।